ইন্দিরা বৌদি কত বড় কাজ করেছে। হ্যাঁ, সবাই সম্বর্ধনা দিতে এসেছে, তোমাকে এরকম করতে হবে। ওই তো ইন্দিরা এসে গেছে। নমস্কার ইন্দিরা ম্যাডাম। আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিদেশে গিয়ে আমাদের অঞ্চলের, রাজ্যের, গোটা দেশের মাথা উঁচু করার জন্য আপনাকে সম্বর্ধনা জানাতে এসেছি। আমাদের গর্বিত করার জন্য আপনাকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা ম্যাডাম। ম্যাডাম, আগামী সোমবার নাগরিক মঞ্চের পক্ষ থেকে আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। নিজে চরম বিপদের মধ্যে থেকেও আপনি যেভাবে আরো বড় বিপদে ঝুঁকি নিয়ে আরো এই দেশের 5টা মেয়েকে বাঁচিয়েছেন, তার কোনো তুলনা হয় না। আপনার এই কর্তব্য পরায়ণতা, এই স্বার্থত্যাগ, এই সাহসিকতার জন্য কোনো পুরস্কারই যথেষ্ট নয় ম্যাডাম। তবু আপনাকে আমরা সম্মান জানাতে চাইছি, যাতে আপনাকে দেখে আরো 5 জন মানুষ উদ্বুদ্ধ হতে পারে। দয়া করে আসবেন ম্যাডাম। আমরা এবার আসছি, আপনি কিন্তু অবশ্যই আসবেন। নমস্কার। তুমি খুব ভালো কাজ করেছো, তাই না বৌদি ভাই? এই জন্য তোমাকে সবাই ভালো বলছে আর উইশ করছে। আমি সব বুঝতে পেরেছি, তুমি অনেক লোককে বাঁচিয়েছো। অবশ্য তুমি তো বাঁচাবে, তুমি খুব ভালো মানুষ আর খুব ডেসপারেট। এই জন্য তোমার সাথে থাকলে কারোর ভয় করে না। ইন্দিরা, এই সরকারি চিঠিটা তোর নামে এসেছে। সরকারের পক্ষ থেকেও তোকে সম্বর্ধনা দেয়া হবে। তুই যে এত বড় একটা কাজ করেছিস, তার জন্য ওরা খুব প্রশংসা করেছে তোর। চিঠিটা পড়ে দেখিস। ইন্দিরা, কি ব্যাপার বল দেখি। যদি আপনি যান প্লিজ। ওকে, বলুন স্যার। বিক্রম চ্যাটার্জি একজন হাই প্রোফাইল লোক। ওনার যাতে কোনো অসুবিধা না হয়, ওনার ফুড এবং মেডিকেল চেক আপ যেন ঠিকঠাক মতো হয়। জামিনের পেপার রেডি হয়েছে? অফিসার, আমরা জামিনের পেপার রেডি করছি, একটু সময় লাগবে জাস্ট। জামিনের পেপার না এনেই এত ইনস্ট্রাকশন? দেখুন, ওনার মেডিকেল টেস্ট হবে কি হবে না সেটা আমরাই ডিসিশন নেব। সুমন্ত শোনো, পেপার রেডি হয়নি মানে এটা কি? অ্যাকচুয়ালি জজ সাহেব ছিলেন না, তাই সিগনেচার করানো যায়নি। বৌদি, ইন্টারন্যাশনাল কেস, বেল পাওয়াটা খুব চাপের হচ্ছে। ভিকিকে অ্যাটলিস্ট 4-5 দিন লকআপে থাকতেই হবে, তারপরে শুনানি হবে, তারপরে বেলের ব্যবস্থা। একটু টাইম তো। কি বলছো তুমি মেজকা? ভিকি এতদিন এখানে থাকবে কি করে? মম, ওয়েট, শুনুন, আমার ভাইয়ের বেলের ব্যবস্থা করুন। দেখুন ম্যাডাম, এইভাবে তো হয় না। আমি ট্রাই করছি। অফিসার, একটু দেখবেন। এত চাপ নেবেন না স্যার। অসুস্থ হলে সবাইকেই ডাক্তার দেখে, ওনাকেও দেখবে। আর আমাদের কাছে সব অপরাধী সমান। আপনারা প্লিজ থানাটা একটু খালি করুন। মন্ডল, মন্ডল, এতগুলো টাকা নিয়ে এটা আপনি কি করলেন? সুমন্ত, প্লিজ বেটার কাউকে দেখো। খোঁজ করতেই পারেন, কিন্তু পাবেন না। আপনার ছেলে যে কেসে ফেঁসেছে সেটা ভীষণ ক্রিটিক্যাল। আমার উপর ভরসা রাখুন, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আপনার ছেলেকে বলুন অসুস্থতার ভান করতে। যেটাই হোক, পেটে ব্যথা, বুকে ব্যথা, যে করেই হোক, যাতে হসপিটালে ট্রান্সফার করা যায়। ওখানে কিন্তু ভালো থাকবে। আর এটা যদি করতে পারেন, সোমবার আমি বেলের অর্ডার করে নেব। ম্যাডাম, তাহলে আসি। ঘটনা ঘটালাম আমরা, আর ভিকি কষ্ট ভোগ করছে। এখন তো আর কিছু করার নেই। ওই মেয়েটাকে আগে যেভাবে হোক বাড়ি থেকে বের করব, তবে দেখছি কি করা যায়। হ্যাঁ, দেখছি তো বলছো, মানে কি দেখবে, মানে কি করবে, কিছু ভেবেছো? আমি পরে তোমাকে সব জানাবো। একটা কাজ সেরে আসছি আমি।
বৌদি, তুমি একটা জিনিস বটে, ডেঞ্জার। কিন্তু কি মাইন্ড গেম খেলছো এখন সেটা তো বুঝতে পারছি না। উইকি জেলে, সেই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ নাকি? বুঝতে পারছি না তো। তবে বুঝবো, সব বুঝবো। আমাকে শিখণ্ডী খাড়া করে বারবার ইন্দিরার ক্ষতি করতে গিয়ে আমাকেই ফাঁসালে আমিও তো ছাড়ব না। আমিও তো সুমন্ত চ্যাটার্জি, নাকি? টিভিতে আমরা সব দেখলাম রে, বদমাস ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। বেশ করেছে। কিন্তু এসব কি শুনলাম রে? এই বাড়িটা সেই বাড়ি, এই বিক্রম চ্যাটার্জি সেই ছেলেটা। ইন্দিরা, চুপ করে থাকিস না। বিক্রম চ্যাটার্জি, দেবজি চ্যাটার্জি, তুই তাই বললি তো? তাই বললি তো? তার মানে ওরা সব জানতো, তাই তো? এত কিছু জানার পরেও এত বড় মিথ্যা তোর কাছ থেকে চেপে গেল? আপনারা সব জানতেন, তাই না? সব জানতেন আপনারা, তবে এত বড় একটা সত্যি আমাদের কাছে গোপন করে গেলেন। বাহ! আপনাদের বাড়ির ছেলে ইন্দিরাকে বিয়ে করতে যাবার আগে পর্যন্ত এত বড় একটা সত্যি আমাদের জানতেই দিলেন না। ইভেন আপনার মা, সে পর্যন্ত এত বড় একটা সত্যি চেপে গেল আমাদের কাছে। এটা করলেন কি করে আপনারা? আপনারা কি মানুষ? আমাদের মেয়েটা কি খেলার পুতুল নাকি যে জীবনটা নিয়ে আপনারা এভাবে ছেলে খেলা খেলছেন? ছোট মামি, ওনাদেরকে আর কিছু বলো না। হ্যাঁ, ওনারা হয়তো সবাই সবটা জানতেন, কিন্তু সত্যি সত্যি ওনাদের দোষ নেই গো। কি বলছিস ইন্দিরা? তোর সাথে এত কিছু ঘটে গেল, তারপরে ওনাদের তুই বাঁচাতে চাইছিস? আমি সত্যি বলছি, ওনাদের সত্যি কোনো দোষ নেই। ওনারা যেটাই করেছেন আমার ভালোর জন্য করেছেন। ওনারা ভেবেছিলেন যে দেবজিৎ চ্যাটার্জি মানে নাম বদলে এখন যিনি বিক্রম চ্যাটার্জি, ওনার সাথে বিয়ে দিলে হয়তো আমার ভালো হবে। ঠাম্মি, এমনকি ওনারা প্রত্যেকে ওনাদের বাড়ির ছেলের সাথে আমার বিয়ে দিয়ে ওনাদের ছেলেকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে চেয়েছিল। ওনারা একটাই ভুল করেছেন, ওনাদের ভাবা উচিত ছিল কিছু মানুষ কখনো বদলায় না, কখনো না। আর বিক্রম চ্যাটার্জিও তেমনই একজন মানুষ। ওনাদের সত্যি কোনো দোষ নেই গো। ওনারা ওনাদের বাড়ির ছেলেকে চিনতেই ভুল করেছে। তবে তোমরা চিন্তা করো না, ওই খারাপ মানুষটাকে যখন আমি একবার জেলে পাঠাতে পেরেছি, তখন ওনাকে শুধরে তবেই আমি এই বাড়ি ছেড়ে যাব। না 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 দি, আমি এটা কখনো করব না। তোরা ভুল করছিস। ভিকি, একটা কথা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা কর। প্লিজ, এই কিডন্যাপিং এর দায়টা আমি নিজের কাঁধে কেন নিলাম জানিস? কারণ আমি ইন্দিরাকে বোঝাতে চাই যে আমি ওনাকে কতটা ভালোবাসি। শুধুমাত্র অভিমান করে এত বড় দায় নিজের ঘাড়ে নিয়ে নিলাম। ভিকি, কিন্তু প্লিজ, আমি এটাও জানি যে আমার ভালোবাসার কথাটা একদিন ইন্দিরা বুঝবে। আমি যে দোষী না সেটা উনি একদিন বুঝবে। সেদিন দেখিস উনি দৌড়ে দৌড়ে আমার কাছে আসবেন আর সবাইকে বলবেন যে ভিকি স্যার, আমার ভিকি স্যার দোষী নন। I believe this, I believe this. যে একদিন আসবে যেদিন ইন্দিরা এই ব্যাপারটা বুঝবে।